আজকে আমরা গণিত ক্লাসে ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে অনেকেই বলেন মনে থাকে না, মনে থাকবে না কেন? একদম সহজ সিম্পলিভাবে বুঝিয়ে দেব। ত্রিকোণমিতির সবগুলো সূত্র আপনি আয়ত্ত রাখতে পারবেন। সো ত্রিকোণমিতি ভালো করে বুঝবেন। প্রথম ক্লাসে বলেছি যে কোনো ওয়ার্ডকে ভালোভাবে আগে চিন্তা করবেন। বুঝিয়েছি কি ত্রিকোণমিতি মানে কি? তিন কোণের পরিমাপ। মিতি অর্থাৎ কি? মিতি অর্থাৎ পরিমাপ। ত্রি মানে কি? তিন, কোণ মানে তো কোণ। সো তিন কোণের পরিমাপের মধ্যে আমরা আসবো ত্রিকোণমিতির মেইনলি যে কি পয়েন্টগুলো, সেটা হচ্ছে কি ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত এটা কি জানেন না? অনেকেই জানেন মাগার বুঝতে পারতেছেন না, তাই কি না? ত্রিকোণমিতিক অনুপাত কয়টি? 6টি। কি কি তাও বলতে পারতেছেন না অনেকে হয়তো। সো ত্রিকোণমিতিক অনুপাত যদি আমার আগে বলতে পারেন কমেন্ট করবেন ভিডিও শেষ আমি লেখার আগে। সো ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টি, যেমন সাইন থেটা, কস থেটা, ট্যান থেটা, কট থেটা, সেক থেটা এবং কোসেক থেটা। এই 6টি বাদে ত্রিকোণমিতি তার কোনো ওয়ার্ড নেই, তাই কি না? এটা কখনো খেয়াল করছেন? এই 6টা বাদে কিন্তু কোনো কিছুই নাই। সো এই 6টার ক্ষেত্রে আমরা জানি কি ত্রিকোণমিতি মানে তিন কোণের পরিমাপ। তাহলে দেখুন এইখানে আমি যদি একটা ত্রিভুজ আঁকাই, এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী মানে কি? যার একটি কোণ সমকোণ। এই যে একটি কোণ কি 90 ডিগ্রি। সো এখন আমরা ত্রিকোণমিতিক অনুপাত থেকে বেসিক সূত্রগুলো জানবো। এখানে মাথায় রাখতে হবে আপনি কোণ কার সাথে ধরেছেন। সিম্পলি যদি আমরা কি এটা থেটা কল্পনা করি, তাহলে এইটা কি কোণ না? তখন এইটা হবে কি ভূমি, এটা হবে কি লম্ব, আর এটা হবে কি অতিভুজ। এখন কথা হচ্ছে যদি আমি এইটাকে কি কোণ কল্পনা করি, এটা তো 90 ডিগ্রি, এটা তো হবে না। এই যে আদার্স যে আরেকটা কোণ, তখন কিন্তু এইটা হবে ভূমি, এইটা হবে কি লম্ব, এটা হবে কি অতিভুজ। মাথায় রাখবেন কিন্তু তখন এটা হবে কি অতিভুজ, ঠিক আছে? সো কোণ যার সাথে সেটা হবে কি ভূমি। আর এই তিনটি কি একটি ত্রিভুজের বাহু, ত্রিভুজের বাহু। সো ত্রিভুজের বাহু নিয়েই আমরা এখন সূত্রে যাব। এই যে 6টা আছে, এই 6টা সূত্র আমরা সহজেই মনে রাখবো। একটা হচ্ছে কি ভাগের ক্ষেত্রে, টপিকসগুলো মনে রাখবো। হ্যাঁ, ভাগের ক্ষেত্রে সূত্র, ভগ্নাংশ। সো আমরা যদি প্রথমে যাব কিসে? সাইন থেটা, সাইন থেটা, ওকে। আরেকটা যাব কি আপনার কস থেটা, কস থেটা। আর একটা যাব হচ্ছে ট্যান থেটা। দেখুন ত্রিকোণমিতির সূত্র মনে রাখতে হবে এইভাবে, একটা আর একটা বিপরীত। এবং এই বিপরীতটা কখন? ভাগের সময় কার সাথে সম্পর্ক, গুণনের সময় কার সাথে সম্পর্ক, যোগ বা বিয়োগের সময় কার সাথে সম্পর্ক, এইগুলো মাথায় রাখতে হবে। সাইন থেটা সমান কি? এই যে ত্রিভুজে আসি আমরা, লম্ব ভাগের কি অতিভুজ, প্রত্যেকটার সাথে কি অতিভুজের সাথে রিলেটেড, কানেক্টেড। দেখবেন লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ কি অতিভুজ, ওকে। সাইনের বিপরীত কি? কোসেক, সাইনের বিপরীত কি কোসেক। ভগ্নাংশের সময় সাইনের বিপরীত কি কোসেক, মাথায় রাখবো আমরা। এটা নিচে আবার লিখে দেব। কজের সমান কি আমরা জানি, একবার হচ্ছে লম্ব ভাগ অতিভুজ, এখন কি ভূমি ভাগের অতিভুজ, তাহলে কি ভূমি বাই অতিভুজ কি কজ, ওকে। ট্যানের সময় আসি কি এই লম্ব ভাগ ভূমি, একবার হচ্ছে লম্ব ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ, আরেকটি কি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এখন দেখুন আমরা কিন্তু লিখছি এই 3টা, বাকি 3টা পড়বো না আমরা, এমনি মুখস্থ মানে মনে থাকবে আমাদের। কিভাবে? সাইনের বিপরীত যেটা আমরা বললাম কি কোসেক, আমরা এই ত্রিভুজটা কিন্তু মুছে দিলাম। সো সাইনের বিপরীত কি কোসেক, কোসেক থেটা। বিপরীত মানে কি উল্টা, তার মানে এটা উল্টে যাবে, জাস্ট অতিভুজ ভাগ কি লম্ব, অতিভুজ ভাগ লম্ব। সেমভাবে কি সেক, কজের বিপরীত কি সেক, সেক থেটা হলে কি জাস্ট উল্টে যাবে, এই অতিভুজটা উপরে ভূমিটা কি নিচে, তাহলে অতিভুজ বাই ভূমি। সেমভাবে ট্যানের বিপরীত কি কট, কট থেটা সমান কি তাহলে ভূমি বাই লম্ব, ওকে। তাহলে দেখুন আমরা মেইনলি কিওয়ার্ড জানবো প্রত্যেকটা সূত্রের ক্ষেত্রে, সাইন কস ট্যান। তাহলে ভগ্নাংশের ভাগের সূত্রের ক্ষেত্রে কি একটি আর একটির উল্টো, মাথায় রাখবো।
সাইনের সাথে কার সম্পর্ক? কোসেকের। সেমভাবে কজের সাথে কার সম্পর্ক? সেকের। ট্যানের সাথে কার সম্পর্ক? কটের। জাস্ট কার সাথে কার সম্পর্ক এইটা মাথায় রাখবো। সাইন সমান লম্ব বাই অতিভুজ, কোসেক সমান কি উল্টা হয়ে গেছে, অতিভুজ ভাগ লম্ব। সেমভাবে এই দুইটা। এখন সাইন সমান যে লম্ব ভাগ অতিভুজ, এটাও অনেকের মনে থাকে না, তাই কি না? সো এর জন্য আমরা কি করি? ছন্দের মতো সূত্র পড়ি। কি পড়ি? সাগরে লবণ আছে, তাই কি না? আমরা এখানে লিখি কি? সাগরে লবণ আছে মানে কি? সাগরে লবণ আছে মানে এই শতে হলো সাইন থেটা সমান লতে হলো লম্ব আর আতে হলো অতিভুজ। এইভাবে হচ্ছে আমরা একটা মনে রাখার ট্রাই করি। আসলে ছন্দটা মনে রাখলেও হবে, আপনি যদি এইভাবে ডিরেক্ট পড়েন। আসলে ভর্তি পরীক্ষাতে ব্রেনকে হচ্ছে অধিক মানে স্মুথ আর ফাস্ট হইতে হয়। তাহলে এই 1 মিনিটে একটা এমসিকিউ বা সবগুলা ম্যাথ কারেক্টলি লেখা এমসিকিউগুলোর অ্যান্সার দেওয়া খুবই টাফ হয় যদি আপনার প্রচুর পরিমাণ প্র্যাকটিস আর ভালোভাবে এগুলো আয়ত্ত না থাকে। সো এই জন্য আমি বলবো কি, এগুলো ডিরেক্ট হচ্ছে এই যে চিত্র আঁকায় হাত দিয়ে পড়বেন, লম্ব ভাই অতিভুজ, ভূমি ভাই অতিভুজ, লম্ব ভাই ভূমি। এইভাবে পড়লে কী হবে? ব্রেনে চলে আসবে, মুখ দিয়ে বের হয়ে যাবে। মনে নাই কিন্তু মুখে উচ্চারণ করতে করতে বের হয়ে যাবে। ওকে, সো আর একটা কি, কজের ক্ষেত্রে যদি আমরা যাই, সাইনেরটা শিখলাম, এটা মুছে দিলাম কিন্তু, হ্যাঁ। সো আমরা এখন দেখব কি এই ছন্দগুলো যদি আমরা লিখি, প্রথমে কি সাগরে লবণ আছে, তাহলে কবরে ভূত আছে। সাগরে সতে কি সাইন, সতে কি সাইন, এটা একটু ভেঙে লিখে দিই। এই সতে কি সাইন, এটা পরে লিখি। লতে কি লম্ব, আতে কি অতিভুজ। সেমভাবে যদি আমরা লিখি এখানে কি কবরে ভূত আছে। সেমভাবে কতে হলো কস থেটা, ভতে হলো ভূমি, আতে কি অতিভুজ। তাহলে এটা আবার ভগ্নাংশ হবে, এটাও মাথায় কিন্তু রাখতে হবে যে প্রথমটা ভাগ দ্বিতীয়টা, প্রথমটা ভাগ কি দ্বিতীয়টা, এটাও কিন্তু আবার মাথায় রাখতে হবে। এটা আবার উল্টায় ফেললে হবে না, ঠিক আছে? এইভাবে ছন্দ আকারেও আপনারা পড়তে পারেন। সো এইটা ছিল হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে সূত্র। ক্লিয়ার? এখন আমরা অন্য যে সূত্র আছে এইটা দেখব। কেমন? ভগ্নাংশের সূত্র গেল, সাইনের সাথে কার সম্পর্ক? কোসেকের। এখন আমরা দেখব হচ্ছে যোগ বা বিয়োগের সাথে কার সম্পর্ক। যেমন সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা সমান কি 1। আর একটা লিখব কি আমরা, আপনার সেক স্কোয়ার থেটা মাইনাস টেন স্কোয়ার থেটা সমান কি 1। আর একটা লিখব কি আমরা কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা সমান কি 1। আমরা কিন্তু এই 3টা সূত্র পড়ব, জাস্ট এই 3টা সূত্র পড়ব, আর কিছু না। সো এইটা কি যোগ বা বিয়োগের ক্ষেত্রে, তাই কি না? যোগ বা বিয়োগের সময়, যোগ বা বিয়োগের সময় কার সাথে কার সম্পর্ক মাথায় রাখতে হবে। আগে শিখছি আমরা ভাগের সম্পর্ক, সাইনের সাথে কোসেকের ছিল, কিন্তু যখন যোগ বা বিয়োগ তখন হচ্ছে সাইনের সাথে কজ, সেকের সাথে ট্যান, কোসেকের সাথে কট, এই সম্পর্ক মাথায় রাখতে হবে। তাহলে এখান থেকে বাকি যে 2টা সূত্র আমরা কনভার্ট করব। আমরা যদি জানি সমান চিহ্নের ওই পাশে কোনো কিছু দিয়ে দিলে কি চিহ্ন পরিবর্তন হয়। সো এখান থেকে যদি আমরা সাইন স্কোয়ার থেটা রাখি, তাহলে এই যে ইকুয়াল লিখলাম, এই 1 লিখলাম, এই কসকে সমান চিহ্ন ওই পাশে দিলে কি মাইনাস হয়ে যাচ্ছে না, কস স্কোয়ার থেটা। সিমিলারলি যদি আমি এখান থেকে কস স্কোয়ার লিখি, কস স্কোয়ারকে রাখি, তাহলে এ পাশের 1, এই সাইনে রেখে কিছু নেই মানে প্লাস, ও পাশে দিলে কি মাইনাস হয়ে গেল। তাহলে বাকি 2টা কি আমরা জানলাম না, তাহলে এই একটা পড়লে বাকি 2টা কিন্তু আমরা বসাইতে পারবো। সেমভাবে যদি এখানে কল্পনা করি, সেক স্কোয়ার থেটাকে রাখবো, তার মানে কি টেনের সামনে মাইনাস, তাহলে সমান চিহ্ন ওই পাশে কি 1 তো আছেই, এটা ও পাশে যায় প্লাস হয়ে যাবে না? অবশ্যই। এখন যদি আমরা আরেকটা লিখি, এই টেনকে রাখবো, তাহলে টেনকে ওই পাশে দেবো, এটা থেকে কল্পনা করি এই টেনকে ওই পাশেই রাখবো, তার মানে কি 1কে 1-এর আগে প্লাস আছে, এই পাশে দিলে কি মাইনাস হয়ে যাবে না? তার মানে কি সেক স্কোয়ার থেটা মাইনাসের 1 সমান টেন স্কোয়ার থেটা। ওকে, সেমভাবে এটা কনভার্ট করেন তো নিজে নিজে বুঝেন আগে। কোসেক স্কোয়ার
থেটা রাখি, এটার আগে মাইনাস, ওপাশে 1 দিয়ে দিলে কী হয়ে যাবে বলেন, কট স্কোয়ার থেটা। ওকে, এখন যদি আমরা এই কট স্কোয়ারকে রাখবো, ঠিক আছে না, তাহলে কট স্কোয়ারকে রাখলে 1 কি সমান চিহ্ন এই পাশে দিতে হবে, তাহলে কী হয়ে যাবে কোসেক স্কোয়ার থেটা মাইনাস 1 ইকুয়াল টু কট স্কোয়ার থেটা। ঠিক আছে, এইটা কিসের সম্পর্ক, যোগ এবং বিয়োগের সময়, সাইনের সাথে কোজ, সেকের সাথে ট্যান এবং কোসেকের সাথে কট, এইটা মাথায় রাখতে হবে জাস্ট। আর এই তিনটা প্রথম যে সূত্র আছে এই তিনটা সূত্র জানলেই হবে। এখন আমরা যে মেইন ইম্পর্টেন্ট ডিগ্রি, ত্রিকোণমিতিতে অনেকেরই সমস্যা, এই কোণগুলো মনে থাকে না, কত ডিগ্রি সমান কত মান। সিম্পল ট্রিক্স, একদম সহজেই মনে থাকবে, পানির মতো। ওই যে বললাম একটা কথা, কার সাথে কার সম্পর্ক, এইটা মনে রাখতে হবে। দেখুন আমরা এখানে কোণ শিখবো হচ্ছে 0 ডিগ্রি থেকে শুরু করব। 0 ডিগ্রি, 30, 60, 45 আছে, 45, 60 এবং 90, কয়টা, এই 5টা কোণের মান আমরা জানব। ওকে, সো আমরা যদি প্রথমে আসি, সাইন 0 ডিগ্রি সমান কজ 90 ডিগ্রি সমান 0, তাহলে কিভাবে মাথায় রাখতে বলছি দেখেন, এই যে বললাম সাইন 0 উল্টো, জাস্ট এটা যদি সাইন 0 হয় এর উল্টো কি, সর্বশেষ 90, কথা কি বুঝছেন, সর্বশেষ কি 90, তাহলে সাইন 0 মানে কি, সাইনের সাথে কার সম্পর্ক, কজের সম্পর্ক, তার মানে সাইন 0 মানে কি কজ তার সর্বোচ্চ মান, 90 সমান কি 0 ডিগ্রি। এখন যদি আমরা আসি কি সাইন 30 ডিগ্রি, তার মানে কজের উল্টো কি হবে বলেন তো, সাইনের যেহেতু বিপরীত কজ, তার এর উল্টো মানে কি 60 না, 30-এর ডাবল কি 60, তাহলে 60 ডিগ্রি সমান কি হাফ। সেমভাবে যদি এখন কত আসি আমরা, সাইন 45, 45-এর কোনো উল্টো নেই, জাস্ট কস 45, একই মান, আর সবগুলোরই 45-এর মান কত 1/√2। ওকে, ক্লিয়ার, সাইন 45 ডিগ্রি মান কত 1/√2। এখন যদি আমরা আসি কি সাইন 60, তার মানে কি কজ উল্টো হয়ে যাবে, তার মানে কস 30 ডিগ্রি সমান কি √3/2, জাস্ট এই মান একটার মনে রাখলে হবে, বুঝতে পারছেন, 60 সাইন 60 কজ হয়ে গেছে 30। এখন আসি আমরা, সাইন যদি 90 হয় তাহলে কজ হয়ে যাবে কত 0, কজ 0 হয়ে যাবে, সাইন 90 তাহলে কজ 0 মানে কি এই যে উল্টো 0, 30, 60, 45 আলাদা। ওকে, 45 একা, জাস্ট 30-এর বিপরীত 60, তাহলে 90-এর বিপরীত কি 0। ওকে, 30-এর বিপরীত 60, আর এদিকে হচ্ছে 0 বিপরীত হচ্ছে 90, 45 তো আলাদা। ঠিক আছে, এইভাবে মাথায় রাখবো। তাহলে দেখুন একটা মুখস্থ করলে হয়ে গেল না, জাস্ট আপনাকে মনে রাখতে হবে সাইনের সাথে কার সম্পর্ক, কজের সম্পর্ক। ক্লিয়ার, এখন আমরা নেক্সট যেটা দেখব ট্যান আর কট, এটা একদম সহজ। ট্যান আর কট, ট্যানের সাথে কার সম্পর্ক, কটের, তাহলে ট্যান 30 ডিগ্রি। ওকে, আমরা ট্যান 0 ডিগ্রি সমান যদি যাই, ট্যান 0 ডিগ্রি সমান কত 0, মেবি ট্যান 0 ডিগ্রি, হ্যাঁ ট্যান 0 ডিগ্রি সমান কি 0, তার মানে কি কট 90 ডিগ্রি সমান কি 0, এবং এটা 0ই হবে মেবি, হ্যাঁ অবশ্যই 0। আর আরেকটা মান আছে কি, আমরা যাব ট্যান 30 ডিগ্রি, এখন আমরা উপরের দিকেই যাচ্ছি কিন্তু, তাহলে কট হয়ে যাবে কত 60 ডিগ্রি, তাহলে এটার মান কত উল্টো, জাস্ট 1/√3। ট্যান এখন যদি আমরা যাই 45-এর বলছি না যে সবগুলোর 45-এর মান একই, যার সাথে যার সম্পর্ক 1 হবে, এবং ট্যান 60-এর যদি যাই কট কি হয়ে যাবে 30 হয়ে যাবে, এটার মান কত √3। ওকে, বুঝতে পারছেন, মানে জাস্ট 30-এর বিপরীত 60, 90-এর বিপরীত 0। এখন যদি আমরা আসি ট্যান 90, তাহলে কি হয়ে যাবে কট 0, তার এর মানটা কি ইনফিনিটি, অর্থাৎ অসংজ্ঞায়িত। ক্যালকুলেটারে আপনারা চাপবেন ট্যান 90 ডিগ্রি অথবা কট, মানে ট্যান ইনভার্সকে দিবেন, তাহলে কট 0 ডিগ্রি হয়ে যাবে। এটা দেখবেন ক্যালকুলেটারের কোনো মানই আসবে না, অর্থাৎ এই মানটা হচ্ছে একটা ইনফিনিটি মান, অসীম। সো এর মানে সংজ্ঞায়িত না। সো এইখানে মেইনলি বুঝাই দিচ্ছি, এই যে ট্যান 30 ডিগ্রিটা মাথায় রাখবেন। দেখুন ট্যান 30 মানে কি কট 60 হবে উল্টো, জাস্ট এই মানটা মাথায় রাখলেই হয়ে গেল। কারণ কি দেখেন 45-এর মান কি এই উপরের 1, এবং পরবর্তীতে ট্যান 60-এর মান কি এই যে নিচের যে √3 আছে এইটা,
তাহলে কি জাস্ট টেনের 30 ডিগ্রি মাথায় রাখলে হয়ে গেল না? একদম ইজি। তাহলে 0 এবং 90 কট এর মান কি 0। এখন যেটা আর একটা বিষয় জানার বিষয়, এই যে ইনফিনিটির মানটা আছে ম্যাথে অনেক সময় তো 10 90 ডিগ্রি চলে আসবে, আমরা বসাবো কি তাহলে? এই ইনফিনিটির একটা মান আছে, এটার মান কি 1/0, মানে কি এটাও একটা অসংজ্ঞায়িত বোঝায়। আপনি ক্যালকুলেটর চাপবেন 1/0, দেখবেন মান আসবে না, ইরর আসবে। আপনি যে কোনো মানকে যদি আমরা যে কোনো মানকে যদি আমরা 0 দ্বারা ভাগ করি, সেটা কিন্তু কি আসবে? ইনফিনিটি, অর্থাৎ অসংজ্ঞায়িত আসবে। সো এইটার একটা ভ্যালু বসাবেন কি 0, অর্থাৎ 1/0 বসিয়ে আমরা ম্যাথ সলভ করব। আর মোটামুটি যে সেক আছে, সেক আর কোসেক, এটা তেমন লাগে না, তবুও দেখায় দিই, এটা জাস্ট এইটার বিপরীত। ওকে, ঠিক আছে। সো আমরা এখানে মনে রাখবো হচ্ছে কে কার বিপরীত, এই বিষয়গুলা মনে রাখলে মোটামুটি সবগুলা মান ভ্যালু জানতে পারবেন। সো আজকের মতো এখানেই বিদায়। আমরা পলিটেকনিক ভর্তির কোর্স অফলাইন সিরাজগঞ্জ এবং ডুয়েট এরিয়া গাজীপুরে চালু আছে, এবং অনলাইন যারা কোর্স করতে চান এখানে ক্লাস নেবে ডুয়েটিয়ান মেধাবী শিক্ষক, প্লাস ডিপ্লোমা পাস করেছে, প্রফেশনাল যারা টিচিং দেয় তারা। সো এখানে ক্লাসের ব্যাপারে কোনো আপনার নিঃসংকোচে আপনার অভিজ্ঞতা সম্পন্ন টিচার পাবেন। সো যারা দেশের বিভিন্ন প্রান্ত হতে যুক্ত হতে চান অনলাইন কোর্সে দ্রুত এনরোল করুন, আমরা খুব শীঘ্রই ক্লাস শুরু করব। ধন্যবাদ।